पश्चिम बंगाल की राजनीति में एक बार फिर गर्माहट आ गई है। बता दें कि बैरकपुर के पूर्व सांसद अर्जुन सिंह ने राज्य के शिक्षा मंत्री ब्रत्य बसु के खिलाफ बेहद आपत्तिजनक और भड़काऊ बयान देकर राजनीतिक हलकों में हंगामा खड़ा कर दिया है। अर्जुन सिंह ने ब्रत्य बसु को देशद्रोही करार दिया है। यहाँ तक कि अर्जुन सिंह ने ब्रत्य बसु पर मीडिया के सामने गंभीर आरोप लगाते हुए अपनी बातों को रखा। देखा जा रहा है कि अर्जुन सिंह के इस विवादित बयान पर राजनीतिक गलियारों से कड़ी प्रतिक्रियाएं आ रही है। सत्तारूढ़ तृणमूल कांग्रेस ने इस बयान की कड़ी निंदा की है। वहीं पार्टी के वरिष्ठ नेताओं का कहना है कि यह बयान न केवल अलोकतांत्रिक है बल्कि यह हिंसा को भी बढ़ावा देता है। उन्होंने भाजपा पर लोकतांत्रिक मर्यादाओं और संवैधानिक संस्थाओं का अपमान करने का आरोप लगाया है, जबकि भाजपा की ओर से अभी तक इस मामले पर कोई आधिकारिक प्रतिक्रिया नहीं आई है। शौकत मुल्लार कौन भाई एक मुसलमान के मेरे दिल शौकत मुल्ला पीर बाबा आছেন ওদের কি নাম ওদের আল্লাহ আছেন এ তার নামে তাকে ছেড়ে দেবে ওখানকার মানুষ কিন্তু কিছু করার নেই মুসলমানরা ওই কিছু পয়সা নেবে 7 খুন মাপ কাজ শেষ কোনো মামলা হবে না দেখবে না। আরও একটা প্রশ্ন হচ্ছে যেখানে 1971 সালে বাংলাদেশের যুদ্ধের সঙ্গে তুলনা করছে বাংলাদেশ যেভাবে পাকিস্তানিদের আক্রমণ করেছিল বাংলাদেশকে আক্রমণ করেছিল সেইখানে সেরকম তুলনা করছে শিক্ষামন্ত্রী। আমি বিধানসভা ছিলাম না, নাহলে বিধানসভা ওই ব্রাত্য বসুকে না ফেলে পেটানো দরকার ছিল। ভারতবর্ষের সংবিধানের ভারত দেশের এগেনস্টে বাংলাদেশের তুলনা ভারত সঙ্গে করবে এই ব্রাত্য বসুর মতন দেশদ্রোহী লোকদেরকে ওখানে ফেলে পেটানো দরকার ছিল বিধানসভার মধ্যে। আমি ছিলাম না বিধানসভা, না তো আমি ওকে বুঝাতাম, আপনি পেটাতাম ধরে ব্রাত্য বসুকে। একটা মন্ত্রী কিভাবে ভারতবর্ষের কে তুলনা বাংলাদেশ সঙ্গে করছে, যে বাংলাদেশকে ভারতবর্ষ জন্ম দিয়েছিল। সেটা নিয়ে বিরোধী দলনেতাকে এলোপাকে সাসপেন্ড করা হচ্ছে। আরে সাসপেন্ড, অনেক সাসপেন্ড আমরা দেখেছি। ওই বললাম না আমাদের দল একটু ভেজিটেরিয়ান দল আছে। এই বাংলা আবার ভেজিটেরিয়ান মানে না কেউ। বাংলা মানুষ তার পাশেই দাঁড়ায় যে লোকটা সম্পূর্ণভাবে সরকারের বিরুদ্ধে কাজ করে। এটা ইতিহাস আছে। ভেজিটেরিয়ান বললেন কেন? ভেজিটেরিয়ান এই জন্যে বললাম যে ওখানে বিধানসভার মধ্যে এই ব্রাত্য বসুর মতন লোকরা দেশের বিরুদ্ধে কথা বলছে, মমতা ব্যানার্জি দেশের বিরুদ্ধে কথা বলছে, আমরা বসে বসে শুনছি। আরে দেশ তো আগে, আমি বাঁচি মরি তাতে কিছু যায় আসে না। দেশ বাঁচলে নতুন জেনারেশনও বাঁচবে, দেশটাই থাকবে না, এই বাংলাটা থাকবে না। মমতা ব্যানার্জি বাংলাদেশ সঙ্গে যদি যেভাবে উনি বিএসএফকে অপমান করছেন, বিএসএফকে থ্রেটে রাখছেন, বিএসএফের নামে মিথ্যা মামলা দিচ্ছেন, সেনাবাহিনীর নামে মিথ্যা মামলা বিএসএফ প্রথম শুরু করেছেন উনি, এখন সেনাবাহিনীর কাছে পৌঁছে গেছেন। ইস্টার্ন কমান্ড জগজিৎ সিং অরোরা 93,000 পাকিস্তানি সৈনিককে সারেন্ডার করিয়েছিল। সেই ইস্টার্ন কমান্ডের যারা সেনাবাহিনীরা কাজ করছে দেশে রক্ষার জন্য এখানে বসে আছে, সেই সেনাবাহিনীকে মমতা ব্যানার্জি বলছে পালিয়ে গেছে। মমতা ব্যানার্জিকে সেনা ওই গারাদের মধ্যে ওই ফোর্ট উইলিয়ামে ওর নামে এফআইআর করে নিয়ে যাওয়ার কোর্ট মার্শাল করা উচিত আছে। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।